প্রথমত 4টা বিয়ে আসলে আপনার বিয়ে করার এত পাগল কেন? হ্যাঁ, শুধু 4টা বিয়ের ক্ষেত্রে আমরা সবাই 4টা বিয়ে করা জায়েজ, আর এর বাইরে যে জায়েজ কি কি সেটা 4টা বউকে কিভাবে মেনটেন করতে হয় জানেন? এভাবে ডিভোর্স দিয়ে দিয়ে বিয়ে করতে হয় না। 4টা বউকে সমানভাবে আমাদের ধর্ম যদি পালন করেন, ভালোভাবে করেন, সেক্ষেত্রে দুজনকে সমানভাবে বা 4জনকে সমানভাবে তাদের কোনো কমপ্লেইন থাকতে পারবে না। তাই তাদেরকে পরিপূর্ণ রাখতে হবে সবকিছুতে, কাপড় থেকে খাওয়া দাওয়া থাকা সবকিছুতে। আচ্ছা তো সে তো দুজনকেই নিয়ে এত 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 দেশে এত গন্ডগোল হচ্ছে, এত ঝামেলা হচ্ছে, তো 4জনকে আর নিয়ে কি করবে ওনার আমি জানি না। আচ্ছা হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো অস্থির বাঙালিদের কিছু অস্থির সব কর্মকাণ্ড, যা দেখে আস্তে আস্তে আপনার পেট ব্যথা হয়ে যাবে, গ্যারান্টি দিচ্ছি। मैं गिरा होया बंदा जमानी च बल्लिए কয় কি সো গাইস, আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার জন্য অনুরোধ রইল। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আজেরা বকবক না করে জলদি ভিডিওটি শুরু করি। मैं गिर गया तुम्हारे प्यार में बाबू। प्यारी समझ गई। সময় কম, শুরু করো। সো গাইস, শুরুতে দেখে আসি টিকটক এবং সোশ্যাল মিডিয়া কাঁপানো কিছু অস্থির ভিডিও, যা দেখে আপনিও বলবেন আরে এরা কারা। আমাদের যেই শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য যতদিনের প্রয়োজন সেটা অর্জন করার জন্য যদি শুক্রবারও খোলা রাখতে হয়, আমাকে খোলা রাখতে হবে। কি আরে বলুন কি অর্জন করার জন্য যদি শুক্রবারও খোলা রাখতে হয়, আমাকে খোলা রাখতে হবে। কি আমি পারি না আর পারি না। কি ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু নিউ বাস। আচ্ছা আপু, আপনি আপনার হাজবেন্ড থেকে কি কি গুণ চাচ্ছেন? গুণ আমার হাজবেন্ড শুধু আমার হাজবেন্ডই হোক, সে পৃথিবীর আরো অর্ধেক মানুষের বয়ফ্রেন্ড না হোক, আরো অর্ধেক মানুষের মেজনু না হোক, তার ইনবক্স আরো অর্ধেক মেয়ে মানুষের জন্য খোলা না থাকুক। আমার হাজবেন্ড শুধু আমার জন্যই, শুধু আমার জন্যই। हाय हाय इतना सुकून। স্মিতা আপুর হাজবেন্ড শুধু স্মিতা আপুর হাজবেন্ডই থাকবে, কারো বিয়ে থাকবে থাকতে কি অন্য কারো হাজবেন্ড হয় নাকি? कंट्रोल तू समझा? हाँ नहीं तू समझा? সাকিব ভাই আর ভালো হলো না। সাকিব ভাইয়ের সব জায়গায় দুষ্টুমি করতে হয়। আমি মনে করি সামনে কোনো সুন্দরী মেয়ে বসেছিল। আপনারা কি বলেন? আমাদের জাতীয় সবজির নাম কি বলতে পারবেন? শাপলা। শাপলা জাতীয় সবজির নাম? শাপের সবজি। ভাগ্য ভালো দেশটা 1971 সালে স্বাধীন হয়ে গিয়েছিল, আর না হলে বাঙালিদের এরকম কর্মকাণ্ড দেখে পাকিস্তান সরকার নিজেরাই যুদ্ধ ঘোষণা করত। नो 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 শুধু খেলাধুলা করলেই কি চলবে? কিছু বিনোদনেরও প্রয়োজন আছে। यस রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে মালো মাঝিলজি বইল বইলাম করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। তেমন কিছু না, আমার বান্ধবী আবার এসএসসি পরীক্ষায় ফেল করেছে বলে এই অবস্থা। चलो भाई।
এরকম ক্যামেরাম্যান যদি সাথে থাকে তাহলে তো ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যাবে। আপনাকে যদি সুযোগ দেওয়া হয় পৃথিবীতে একজন ব্যক্তিকে আপনি কিস করবেন, হু ইজ হি? সাকিব খান। हाय हाय इतना सुकून। শাকিব খানের তৃতীয় বউ খোঁজা হচ্ছে, কে হবে তৃতীয় বউ? সেটা এখনো বলবো না। তাই আপনি কি নিজেকে শাকিব খানের স্ত্রী হিসেবে প্রস্তুত করছেন? হ্যাঁ করছি। আমার সাথে হচ্ছে কি বলে সাকিব খান হচ্ছে ঘোষণা দিয়েছে, মেবি আপনারা শুনেছেন, তৃতীয় নাম্বার যে বিয়েটা, তো ওইটা নিয়ে হচ্ছে আমার সাথে আলোচনা চলতেছে, বাট আমি ইগনোর করতেছি কারণ আমার অত বড় সুপারস্টার দিয়ে হবে না। জায়েদ খানের সঙ্গে সিনেমার অফার পেলে কি করবেন? সবার আগে রিজেক্ট করবো। হ্যাঁ এটাই কথা, কোথায় শাকিব খান আর কোথায় জায়েদ খান? ইয়েস। মাথা আপনি কি জানেন আমি আমার সারাটা জীবন আপনার মতো এরকম টাকাওয়ালা পাত্রের বিয়া করবো দেখে স্বপ্ন দেখে গেছি। সত্যি? আরে সত্যি, মানে এইদিকে তাকান। আপনি জানেন আমার দাদি কি বলতো? আমার দাদি বলতো যার যত বড় টাক তার নাকি তত বেশি নাম ডাক। আছে না? আল্লাহ কয় কি? দেই বুড়িয়েছে এই বুড়ি আমার দাদি আরেকটা কথা বলতো, বলতো যার যত বড় বুড়ি তার নাকি তত বড় বাড়ি। আচ্ছা বিশ্বাস করেন গাইজ, এই নাটকের ক্লিপটা দেখার পর আমি আস্তে আস্তে শেষ। তো বন্ধুরা, এই নাটকটা কারা কারা দেখেছেন নাটকের নামটা কমেন্টে বলে যাবেন। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। বন্ধুরা বরাবরের মতো আজকেও বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।